নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে অন্য ধরনের এক শোল মাছের টক করে দেখাবো। তার জন্য আমার লাগছে শোল মাছ, আমি 5 পিস মতো নিয়েছি। এখানে লাগছে সর্ষে 3 চামচ মতো, পোস্ত 3 চামচ মতো, লাগছে 2টো টমেটো, বড়ি, শুকনো লঙ্কা, আর লাগছে আমচুর একটা বড় নিয়েছি আমি, আর লাগছে সর্ষের তেল। এই দিয়ে আমি তোমাদেরকে আজকে শোল মাছের টক করে দেখাবো। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে দিয়ে দিলাম। এই দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, টকের মাছ তো, একটু আলতো ভাজা হলেই হবে। মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলে আমি বড়িগুলো ভেজে নেব। এবার আর একটু সর্ষের তেল দিয়ে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর সর্ষে ফোড়ন দিলাম। সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপরে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা থেকে একটু নুন দিয়ে দেবেন, দেখবেন তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। টমেটোটা একটু গলে যাক, তারপরে আমি বাকি মশলাগুলো দেবো। এই দেখুন নুন দিয়ে আমি টমেটোটা ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন এতে টমেটোটা গলে গেছে, একদম নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে যে সর্ষে পোস্তটা নিয়েছিলাম সেটা একসাথে বেটে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দেবো যে ওই যে আমচুরটা নিয়েছিলাম সেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ওই জল শুদ্ধ আমচুরটাও দিয়ে দেবো। আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। আর একটু জল দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছটা দেব। আমি জলটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এই মাছ কিন্তু বেশি টকের মাছ বেশি ভাজবেন না, আলতো ভাজবেন, না বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এবারে মাছটা দিয়ে একটু ফুটুক, আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি একটুখানি, যেহেতু জল দিয়েছিলাম, একটুখানি নুন দিলাম, আর ওপর থেকে এই বড়িগুলো দিয়ে দিলাম। টকটা আমার হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। এই টকটা কিন্তু একটু ঝোল ঝোল হয়, ঠিক আছে, ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে। টকটা আমার রেডি। এবারে আমি এটাকে নামিয়ে নেব।
এই দেখুন আমার শোল মাছের টকটা হয়ে গেছে। এইভাবে আপনারা বানিয়ে দেখুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। এই রকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন।